তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে বেশ অনেকদিন পরেই কিন্তু ভিডিও দিতে চলে এসেছি। আশা করছি ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো যে আজকে আমরা কোথায় যাচ্ছি। আজকে হচ্ছে কালী পুজো, 31শে অক্টোবর। কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। আজকে আমরা যাচ্ছি তারাপীঠ, যেটা কিন্তু 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস, যেটা যাচ্ছে শিয়ালদা থেকে আলিপুরদুয়ার জংশন। আর আজকে আমরা গিয়ে পৌঁছাবো রামপুরহাট। চলো না পড়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আমরা আজকে অনেকে মিলেই যাচ্ছি, তো চলো তোমাদেরকে আমাদের সিটটা দেখাই। এই হচ্ছে আমাদের সিট, যেটা রয়েছে কিন্তু কত 57, 58, 59, 60, 61, 62 এই 6টা সিট আমাদের। আমরা এখানে মোটামুটি বসে পড়েছি, কারণ আমরা বেশি দূর যাবো না, রামপুরহাট পর্যন্ত যাব। আর এই যে আমার মা, আমার পিসি আর আমার মেয়ে দূরে সরে যায় একটু। এই যে আমরা সবাই কিন্তু ট্রেনে মোটামুটি বসে গেছি। ট্রেন ছাড়লে আবার কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো ট্রেন কিন্তু আমাদের ছেড়ে দিয়েছে একদম টাইমেই, দেখো। আজকে যেহেতু কালী পুজো, দেখো কি সুন্দর সাজিয়েছে, চারিদিকে বাজি ফাটছে। এখন কিন্তু ঢুকছে, দেখো, বিধাননগর রোড স্টেশন। এখানে দাঁড়াবে না, এখানে মানে দাঁড়াবে। হ্যাঁ, এখানে স্টপেজ আছে, এখান থেকেও কিন্তু লোক উঠবে। এখানে চলে আসবি। ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে দক্ষিণেশ্বর থেকে। দেখো 2 মিনিটের মতন হল্ট ছিল। মায়ের মন্দিরটা ওইদিকে পড়বে। ও আমরা রামপুরহাট। রামপুরহাট। গঙ্গাটা দেখাতে পারবো, কিন্তু মায়ের মন্দিরটা শেয়ার করতে দেখাতে পারবো না। মায়ের মন্দিরটা ওইদিকে পড়বে। মায়ের মন্দিরটা ওইদিকে পড়বে, যে কারণে ভিডিওতে অতটা আসবে না। না না, ওই যে আসছে, ওই যে রামকৃষ্ণের মেয়ে। এখন আর দেখানোর মতন কিছুই নেই, বাইরে গোটাই অন্ধকার। তো আবার তোমাদের সাথে আমাদের দেখা হবে যখন আমরা খাবো। এখন না, 10টা নাগাদ খাবো, তখন আবার তোমাদের সাথে শেয়ার করবো আমরা বাড়ি থেকে কী কী রান্না করি। দেখা হচ্ছে কিন্তু আবার খাওয়া দাওয়ার। এখন কিন্তু ঘড়িতে ওই 10টা মতন বাজে, আর আমরা কিন্তু দেখো খেতে বসে পড়েছি। আমরা নামবো ওই 12টা, 12:30 বেজে যাবে, কিন্তু অনেকটা লেটও দেখাচ্ছে, জানি না কখন নামবো। যেটা 12টা 16 টাইম ছিল, তো মোটামুটি 12:30 দেখাচ্ছে। তো দেখো বাড়িতে কিন্তু আমার পিসি ভাত, লোটে মাছের ঝুড়ি, কাতলা মাছ দিয়ে আলু ফুলকপির তরকারি, ডিম সমস্ত কিছু নিয়ে এসেছে। তো চলো খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করে নিই। কমপ্লিট করে তারপর আবার তোমাদের সাথে কিন্তু দেখা হবে। খাওয়া দাওয়া শেষ করে আসি, এবার ভিডিও করিনি। আর এখন দেখো এসে পৌঁছেছি বোলপুর শান্তিনিকেতনে।
অনেকটাই লেট করে কিন্তু ট্রেন ঢুকেছে, যেখানে 12:16-তে রামপুরহাট ঢোকার কথা, সেখানে 11:34-এ সবে আমরা বোলপুরে আসলাম। আর একটু স্টেশন নেমেছিলাম, তো ওই যে দেখো সিগন্যাল হয়ে গেছে, আমি উঠে পড়ি, ছেড়ে দেবে এক্ষুনি ট্রেন। ফাইনালি আমরা এসে পৌঁছালাম রামপুরহাট। অনেকটা লেট, 12:16 এসে পৌঁছালাম তখন প্রায় 1:45। আর এই যে দেখো আমরা সবাই মোটামুটি ট্রেনে নেমে গেছি। এবার 2 নম্বরে দিয়েছে, আমরা এখন হেঁটে চলে যাচ্ছি কিন্তু 1 নম্বরে। 1 নম্বর থেকে বাইরে বেরিয়ে অটো ধরে তারপর কিন্তু গিয়ে পৌঁছাবো আমাদের হোটেলে। আমরা সবাই বেরিয়ে চলে এসেছি রামপুরহাট স্টেশনের বাইরে। এখন আমরা একটা অটো খুঁজবো, অটো করে আমরা কিন্তু চলে যাব তারাপীঠে। অনেকটাই রাত হয়ে গেছে, তবে এখানে সারা রাতই মোটামুটি অটো পাওয়া যায়। এর আগেও আমরা এসেছি, তখনও কিন্তু অটো পেয়েছি, এখনও মোটামুটি পাওয়া যাবে, অসুবিধা হবে না। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে আমাদের প্রথম দিনের ভান্ডারাতে। যদি ভালো লাগে অবশ্যই বলবো একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই ভালোবেসে পাশে থেকো। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। টাটা।